কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে নাও। তাফসীরে যারা লাইন পড়ে তা লিখছেন, 40 বছর একাধারে কান্না করার পরে জাহান্নামে আল্লাহ তাদের কথার জবাব দেবেন। ফালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। 40 বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে এখন থেকে আর কোনো কথা বলবি না। সেদিন মানুষ কাঁদবে, সেদিনের কান্নার কোনো দাম নাই। কিন্তু যে অপরাধের কারণে আমল কবুল বন্ধ হয়ে যায়, আজকে আমার আলোচনা শুনে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে তাওবা করেন, আজকের কান্নার দাম আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل رد الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। আজকের কান্নার দাম কত? যদিও আমরা আজকে হাসি বেশি কাঁদি কম, অথচ আমাদের আনন্দের জন্য জান্নাত আছে। দুনিয়া মুমিনের জন্য আনন্দের জায়গা না জেলখানা? হাদিসে কি বলা হয়েছে? الدنيا سجن المؤمن وجنة الكافر। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা তুল্য। এবার বলুন তো, জেলখানা কি আনন্দের জায়গা নাকি? উদাহরণের গুরুত্ব বুঝতে হবে। না বুঝার কারণে আজকে মুসলমান এমন হাসতে জানে, নাটকে হাসে, গানে হাসে, কবিতায় হাসে, সিনেমায় হাসে, মাহফিলের মাঝে আইসো শ্রোতাও হাসে, বক্তাও হাসে। এমন বক্তা শ্রোতা আছে না নাই? মানে সব জায়গায় শুধু হাসতে শিখে, মাহফিল গুলো পর্যন্ত নাটকের মঞ্চ, হাসির মঞ্চ বানাইছে। এবং এই জাতীয় হাসিটা বক্তা পাইলে শ্রোতার অভাব হয় না। দল বাইন্দা হাজির হইতেছে, দাওয়াত দিয়া রে সর, মজা কারে কইবো আছে দেখবি। হাসতে হাসতে পেটের সামনা উঠে যায়। অথচ অট্ট হাসি দিলে মানুষের চেহারার নূর কমে যায় এবং হাসির কারণে কলব শক্ত হয়ে যায়। আপনি হাসবেন, হাসতে মানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুস্কি হাসি দিতেন। কিন্তু রাসূলুল্লাহ শুধু হাসতেন না, আল্লাহর ভয়ে কাঁদতেন। সাহাবায়ে কেরামের মাঝে এমন অসংখ্য সাহাবা ছিল, অধিক কান্নার কারণে যারা শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। ও মুসলমান, তুমি হাসবা, হাসার জন্য তোমাকে বানানো হয় নাই। দুটি ফোঁটা আল্লাহর নিকট খুব দামি। একটা হলো কান্না করে চোখের পানির ফোঁটা যদি তুমি ছাড়তে পারো, তাহলে তোমার চোখের পানির ফোঁটা তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। কিছুক্ষণ আগে যে হাদিস শোনালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন আল্লাহর ভয়ে কাঁদে আর তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ সামান্য পানি বের হইয়া চোখ থেকে গাল পর্যন্ত আসে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানাইয়া দেয়। চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি। হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর থেকে উত্তাপ দেবে, মানুষ 50,000 বছর হাসরের ময়দানে এক কদমের উপর দাঁড়ায় থাকবে। দুই পা এভাবে রাখবে, দুই কদমে। এই কদম নাড়তে পারবেন না 50 বছরে। এক কদমের চেয়ে বেশি জায়গা নেই। এই দুই কদম রাখবেন, আপনি লড়াইয়াতে রাখবেন, সে জায়গা আপনাকে দেয়া হবে না। ওই কঠিন দিনে যারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদে,
আমার রাসূল বলছেন 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ বসতে দেবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, তার মাঝে একজন হলো যে আল্লাহর ভয়ে গোপনে কাঁদতো। চোখের পানির এত দাম। আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা আপনাকে বসতে দেবেন, এটা সেটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি কাঁদতে পারেন আপনার চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করবে, আরশে আজিমের নিচে আপনাকে বসার জায়গা করে দেবে। এত দাম চোখের পানি। আরেকটা হলো শহীদ যখন জিহাদের মাঠে শাহাদাত বরণ করে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত দামি। শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই দুইটা ফোঁটা খুব দামি। তার মাঝে একটা হলো রক্তের ফোঁটা। যুদ্ধের মাঠে গিয়া শাহাদাত, এটা আমাদের সবার নসিবে হয়তো জুটবে না। শহীদ হওয়া এটা বড় দামি জিনিস, এটা সবার নসিবে থাকে না। শাহাদাত এতটাই দামি, হাসরের ময়দানে শহীদদের সম্মান দেখে আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন ঈর্ষা করবে, আহারে যদি আমি শহীদ হতে পারতাম। যে নবীরা শহীদ হয় নাই এমন অসংখ্য নবী আছে, আবার শহীদ হয়ে গেছে এমন নবীও আছে। শহীদ হওয়া নবীদের সম্মান দেখে শহীদ না হওয়া নবীরা সেদিন আফসোস করবে, আমি কেন শহীদ হলাম। আমরা সবাই শহীদ হতে পারবো না, আর বাংলাদেশে পরিবেশটাও নাই। আমরা 90%। আমাদের বাড়ি ফিলিস্তিনে হলে তাহলে হয়তো শাহাদাত সহজ ছিল, আমাদের বাড়ি কাশ্মীরে হলে শাহাদাত সহজ ছিল, ঠিক না? কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার সুযোগ আমাদের সকলের আছে না নাই? আল্লাহ চোখের মাঝে পানি দিতে, আপনি চাইলে কেঁদে দিতে পারবেন। জাহান্নামে গিয়ে জাহান্নামী কাঁদবে, নালার পানির মতো চোখের পানি বের হবে, কিন্তু আল্লাহর কাছে সে পানির মূল্য সামান্য নাই। আর আজকে যদি আপনি তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে যায় নামাজে গিয়ে দাঁড়ায় আসবে, যায় নামাজে সিজদা দিয়ে কাঁদতে পারেন, আপনার এই তাওবা চোখের পানির কারণে আপনার যে আমলগুলো কবুল হয় নাই, তাওবার কারণে আল্লাহ সেগুলো কবুল করে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না?